My name is Kylie, and I am the manager of Tourism and Trading and Building Company. Yeah, I'm very nice. It's very nice working with Mr. Navid. Thank you. Yeah. Actually, we are going to visit the factory. মূলত আমরা ভিয়েতনামের যেখানে আমাদের ওয়ার্কাররা কাজ করবে ফ্যাক্টরিটা ভিজিট করতে যাচ্ছি। দেন ওইখানকার পরিবেশ, ওইখানে যারা কাজ করে তাদের অ্যাক্টিভিটিস, তাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শুনে আমরা বাংলাদেশ থেকে রিক্রুট করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাফিজ ইমতাজ বলছিলাম রিলায়েন্স ওভারসিজ থেকে। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ভিয়েতনাম নিয়ে। তো আমরা রিসেন্টলি ভিয়েতনামের একটা প্লাইউড ফ্যাক্টরি ভিজিট করেছি এবং ওইখানকার যে রিক্রুটার তাদের সাথে আমাদের একটা চুক্তি সম্পন্ন হয়েছে বাংলাদেশ থেকে ভিয়েতনামে প্লাইউড ফ্যাক্টরিতে কর্মী নেওয়ার ব্যাপারে। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি একটা কমপ্লিট ধারণা পাবেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে ভিয়েতনামে যাবেন এবং ভিয়েতনাম থেকে আপনি পরবর্তীতে কতদিন সময়ের ভিতরে ইউরোপের বা বিভিন্ন সেঙ্গেন কান্ট্রিতে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ভিয়েতনামের টোটাল খরচ, ফ্যাক্টরি সুযোগ সুবিধা এবং হচ্ছে গিয়ে আপনার টোটাল টাইমিং এর যে ব্যাপারটা সম্পূর্ণ একটা ধারণা পাবেন। সো আমরা এই মুহূর্তে চলে যাব ফ্যাক্টরি একটা ওভারভিউ দেখতে দেন। ফ্যাক্টরি ওভারভিউ কমপ্লিট করে আমরা আমাদের স্ক্রিনে নিয়ে যাব, যেখানে টোটাল কস্ট ডিটেইলস সহ সম্পূর্ণ বিস্তারিত আমরা বলার চেষ্টা করব। আপনি যদি ভিয়েতনামের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। যদি ভিয়েতনামের ব্যাপারে আপনি আগ্রহী না থাকেন তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন, আপনার এই ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই। সো চলুন আমরা এখন ফ্যাক্টরিতে চলে যাই। এটা হচ্ছে ফ্যাক্টরি, মূলত অনেক বিশাল একটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা এখন ফ্যাক্টরিতে আসটা খুব সিম্পলিতে দেখাই। এটা হচ্ছে মূলত একটা প্লাইউড ফ্যাক্টরি, আকাশি গাছ থেকে যেটা করা হয় আর কি। সবগুলা প্রসেস কত ভিয়েতনাম এখানে কাজ করতেছে, অনেক বিশাল বড় ফ্যাক্টরি। কাজগুলো এইভাবে হয়, এখান থেকে যেমন ও কাজ করতেছে একটা টার্গেট থাকে কাজের। Surface, okay? It means that these raw plates, they need to be flattened. There's no hole, there's no overlaps. Make it balanced, so that when the final product is flat, it's good, okay? So the girl, we need to collect, see the small piece, all right? And she used a plastic gun to fix the surface, to make it flat, okay? As you see here, there's no issue with. Previously there's the gap here, right? Yeah. So she had to fix it, pin it, okay? So this is her work. This is work position. Okay, it's not difficult, but it needs dedication. Dedication. Focus. Focus. No talking, no listening. Only work. Yeah, only work, only focus, and you have to improve your speed. Each of the action can affect the productivity, the efficiencies. For example, you can see that from. See, for example, right there. See how the material on hand. You can zoom in, right? Zoom in. Yeah. See how the material in hand and always a knife together. So that's everything. We shorten the time. See, without waste movement. This is the important part, right? Also the same for other people. You can watch like the girl over there. They're two of the most experienced here. These two? Go over there here. So they're the most experienced. So they have the 5 or 6 years. They'll be very quick and fast. But in general, here in this station, mostly they are very quick. Okay. সো এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ভিয়েতনামের যাবতীয় প্রসেস সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। খরচ, আপনার হচ্ছে গিয়ে টোটাল সময় এবং আবেদনের কি কি যোগ্যতা আছে সেগুলা। সো আমি ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি নাফিজ ইমতিয়াজ, ফাউন্ডার অ্যান্ড সিইও রিলায়েন্স ওভারসিজ। সো ভিডিওর এই অংশে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে ভিয়েতনাম এবং হচ্ছে গিয়ে ভিয়েতনাম থেকে আপনারা কীভাবে ইউরোপের সেনজেন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সো প্রথম যে বিষয়টা বাংলাদেশ থেকে ভিয়েতনাম। তো বাংলাদেশ থেকে ভিয়েতনামের আমরা হচ্ছে গিয়ে যে ওয়ার্ক পারমিটের যে সময়টা সেটা আমরা নির্ধারণ করেছি 2 মাস। ইনশাল্লাহ আশা করি 2 থেকে 2.5 মাসের ভিতরে ওভারঅল প্রসেসটা চাইলে কমপ্লিট করা পসিবল। এটা খুবই ইজি একটা টাস্ক। আর এটার জন্য প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনার আবেদনের যোগ্যতা। একটু ভালো করে খেয়াল করবেন যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন। প্রথম যে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে বলতেছি সেটা হচ্ছে অমুসলিম।
মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, মুসলমান ছাড়া বাকি সব ধর্মের লোক এই ফ্যাক্টরিতে, ভিয়েতনামের যে প্লাইউড প্রজেক্টের যে ফ্যাক্টরিটা আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। মুসলমানরা কেন অ্যাপ্লাই করতে পারবেন না সেটা আমরা ভিডিও শেষে আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। সো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে গিয়ে পুরুষ অ্যাপ্লাই করতে পারবে যাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা এসএসসি বা ইন্টারমিডিয়েট থাকলেও কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করতে পারে। অ্যাটলিস্ট বেসিক কমিউনিকেশন যে করতে পারে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তি অবশ্যই। এবং আরেকটা যে ব্যাপারটা হচ্ছে ধূমপানে আসক্ত না, এরকম যে কন্টিনিউয়াস স্মোক করে, ঠিক আছে, বিশেষ করে ফ্যাক্টরিতে স্মোক করা যাবে না, ধূমপান করলে আপনি বাইরে করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে বিষয়টা সেটা হচ্ছে এই ভিয়েতনামের ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না, মানে একদম ফ্রেশার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখন দেখা যায় যে কাজের ধরন কি। সো আমরা শুরুতে বলছি যে এটা একটা ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ হবে আপনার। এটা একটা প্লাইউড ফ্যাক্টরি। প্লাইউড আমরা নর্মালি বাংলাদেশে সবাই চিনি যে প্লাইউড দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে টেবিলগুলো বানানো হয়, আরও অন্যান্য কাজেও প্লাইউড ব্যবহৃত হয় খুব বেশি পরিমাণে বাংলাদেশে আমরা এটার ব্যবহার দেখতে পাই। সো ভিসার ধরন কি আমরা খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি। ভিয়েতনামে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি এখানে ভিসার ধরন হবে ডিএইচ মূলত একটা কারিগরি শিক্ষা, ট্রেনিং, ভোকেশনাল অথবা স্টুডেন্ট ভিসা। ঠিক আছে, বেসিক্যালি আপনারা এটাকে সহজ করে বলতে গেলে এটারে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম বলতে পারেন, যেটাতে আমরা পরবর্তীতে ওয়ার্ক পারমিটে কনভার্ট করব। লাইক হচ্ছে গিয়া যখন ভিসা হয়ে যাবে কোম্পানি আপনাকে টিএসসি করে দিবে, দেন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটে বৈধ হয়ে গেলেন। এবং এই কন্ট্রাক্টর মেয়াদ হচ্ছে 2 বছর, 2 বছর পরে কোম্পানি আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এখন কথা হচ্ছে বাংলাদেশে অনেকে ভিয়েতনামের কাজ করতেছে, সেটা হচ্ছে ডিএল ক্যাটাগরিতে করতেছে, মানে ভিসা করে নিচ্ছে ওরা। ডিএল মূলত হচ্ছে বিজনেস ভিসা। আপনি যখনই যে কোনো একটা বিষয় আপনি যদি ধরেন ভিয়েতনাম ভিসা ক্যাটাগরি ডিএইচ দিয়ে যখন গুগলে সার্চ করবেন তখন আপনি এটার ডিটেলসটা পেয়ে যাবেন। বর্তমানে অফিসিয়াল ভিয়েতনামের ওয়ার্ক পারমিট যেটা সেটা বন্ধ, হ্যাঁ, অনেকে ডিএন দিয়েও করতেছে। সো ডিএইচ এই কারিগরি শিক্ষা বা ভোকেশনাল মূল বিষয়টা হচ্ছে আপনি ধরেন মনে করেন আপনি এখান থেকে বাংলাদেশ থেকে প্লাইউড ফ্যাক্টরিতে কিভাবে প্লাইউড বানায় এই জিনিসটা আপনি শিখতে যাবেন, কিন্তু মূলত আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, কাজ শিখতে যাচ্ছেন, ইনস্টিটিউশন বা এডুকেশন আপনার যাওয়ার প্রয়োজন নাই। ওটা আমরা বা কোম্পানি ওটা ওদের মতন করে ম্যানেজ করে নেবে। সো আমরা আমাদের পক্ষ থেকে হচ্ছে কি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম পুরো ব্যাপারটা, যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা না হয় বা কিছু না হয়। সো নেক্সটের যে ব্যাপারটা কাজের বিবরণ। তো শুরুতে আমরা যেহেতু বলছি যে এটা যেহেতু একটা ফ্যাক্টরি প্রোডাকশন ওয়ার্ক, এখানে আপনার হচ্ছে প্রতিদিন অ্যাভারেজে মিনিমাম 10 ঘন্টা করে আপনাকে কাজ করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে ফ্যাক্টরিতে থাকতে হবে, কাজ করতে হবে। মাঝখানে আপনি দুপুরে খাবারের জন্য 1 ঘন্টার একটা বিরতি পাবেন। এবং মাসে মূলত অ্যাটলিস্ট 26 থেকে 28 দিনের মতন আপনাকে কাজ করতে হবে। একটা বিষয় খুব স্পেসিফিক করে পরিষ্কার করে বলতে চাই, যেহেতু এটা একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন নাই মানে কোনো ইনকাম নেই। সোজা কথা, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম। আপনি যদি কোনো কাজ না করেন, বসে থাকেন, আপনাকে কোনো টাকাই দেবে না। দ্যাট মিনস নো ওয়ার্ক নো পে। আমি আবার ক্লিয়ার করে বলতেছি, নো ওয়ার্ক নো পে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। টার্গেট এবং বেতন আসল বিষয়টাতে আসে এখন, যে কত টাকা স্যালারি পাবেন, আপনি কত টাকা কাজ করলে কত টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। অন এভারেজে প্রতিদিন যদি আপনি 170 থেকে 220 প্লাইউডের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি মিনিমাম 170 পিসের কাজ করেন আপনি, সেক্ষেত্রে $320 মতন বাংলাদেশি টাকা আপনি পাবেন, যেটা প্রণোদনা সহ অলমোস্ট 40,000 টাকার মতো হয়। এটা হচ্ছে মিনিমাম। একজন বাংলাদেশি প্রথম 1 মাস 2 মাস এই টাকাটা আর্ন করবে আর কি, যদি একদমই খুব একটা স্কিল না হয়। তৃতীয় মাস থেকে সে চাইলে 220 প্লাস যদি কাজ করতে পারে পার ডে, $500 মতন বাংলাদেশি টাকা সে ইনকাম করতে পারবে, যেটা 60,000 টাকার মতন হয়। এবং পাশাপাশি যদি কেউ একটু বেশি স্কিল্ড হয়ে যায়, খুব বেশি তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে পারে, তাহলে 250 প্লাস পিস যদি সে পার ডে কাজ করে, অ্যাভারেজে মিনিমাম মাসে $600 বা বাংলাদেশি টাকা 70,000 টাকার মতো সে ইনকাম করতে পারবে। কেউ চাইলে 3 থেকে 4 মাস পরে এই ইনকামে যাওয়া সম্ভব, কারণ আমরা যখন ফ্যাক্টরিতে গিয়েছিলাম আপনারা দেখছেন ভিডিওতে যে এই ফ্যাক্টরির ম্যাক্সিমামই হচ্ছে গিয়া কর্মী হচ্ছে গিয়া ফিমেল, মানে নারী কর্মী। তারা কিন্তু ইজিলি মাসে $500 থেকে $600 ইনকাম করতেছে। ঠিক আছে, সো এখানে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি কোনো ধরনের সময় নষ্ট করবেন না। ফ্যাক্টরিতে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু আপনার কাজ আর কাজ। যত বেশি কাজ করবেন, যত বেশি আপনি হচ্ছে গিয়া প্লাইউডের বোর্ডগুলো রেডি করবেন, যত বেশি আপনার হচ্ছে অর্ডারটা হবে তত বেশি আপনার ইনকাম। সো টাইম নষ্ট করা যাবে না। থাকা এবং খাওয়া, সো এখানে থাকা খাওয়া কোম্পানি আপনাকে দিবে, সো এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। 3 বেলায় খাবার দিবে, সকাল, দুপুর এবং রাত। আর থাকাটা হবে হচ্ছে গিয়ে মোটামুটি এক রুমে আপনারা 4 জন করে থাকতে পারবেন, বিদ্যুৎ, পানি, ওয়াইফাই, ইন্টারনেট, বিলের সুবিধা সহ। সো যেই অরিজিনাল যে বাসাটাতে আপনারা থাকবেন ওই বাসার রিয়েল ইমেজটা আমরা দিয়ে দিছি। সো এখান থেকে আপনারা দেখে আসতে পারেন।
আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে রুম থেকে আপনার ফ্যাক্টরির দূরত্ব হচ্ছে 3 থেকে 4 মিনিট, আমরা 3 মিনিট লিখেছি এমনিতে, হেঁটে গেলে 3 মিনিটের মতো নর্মাল দূরত্ব। সো এই থাকা খাওয়ার যে টাকাটা সেটা কোম্পানি আপনাদের কাছে কেটে রেখেই কিন্তু আপনাদেরকে ওই মূল যে অ্যামাউন্ট, যেটা স্যালারিটা আমরা আলোচনা করছিলাম, ওটা দিবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর আপনি এখানে রান্না করে খেতে পারবেন না, সো এখানে একটা জটিলতা আছে। তারপরেও যদি অ্যাডিশনালি আপনি চান যে না আপনার ওই খাবারে পোষাচ্ছে না, আলাদা করে আপনার রান্না করে খাবেন এক্সট্রা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ওইভাবে কথা বললে আমরা ব্যবস্থা করে দিব। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে ভিয়েতনামে যে যাব ভাই খরচ কত। বাংলাদেশে এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো ভিয়েতনাম নিয়ে কাজ করতেছে, টু বি অনেস্ট, সবাই মিনিমাম 3,70,000, 3,80,000, সর্বনিম্ন 4 লাখ, 4.5 লাখ, ইভেন 5 লাখ টাকা করে পর্যন্ত নিচ্ছে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে প্রথমবারের মতো একদম কম খরচে, সর্বনিম্ন খরচে ভিয়েতনামে যাওয়ার জন্য, বিশেষ করে গরিবের স্বপ্ন পূরণ যেটাকে বলা হয়, ওই প্রজেক্টটা নিয়ে আসছি। মাত্র 3,30,000 টাকা টিকিট সহ, 3,30,000 টাকা টিকিট সহ ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আপনি ভিয়েতনাম যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায়। সো পেমেন্ট সিস্টেমটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমে আপনাকে পাসপোর্টের সাথে অগ্রিম 1 লাখ টাকা দিতে হবে। এটা হচ্ছে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে আর কি। দেন হচ্ছে গিয়ে যখন আপনার পারমিট আসবে বা ইনস্টিটিউশন থেকে ডকুমেন্ট আসবে, তখন আপনি 1 লাখ টাকা দিবেন। ভিসা হয়ে গেলে ফ্লাইটের আগে আপনি বাকি 1,30,000 টাকা দিবেন। সো এই একটা ব্যাপার। সো এজেন্ট বা B2B রেটে কেউ যদি কাজ করতেছেন আমাদের সাথে, কারো যদি ফাইল থেকে থাকে বা অন্যান্য অফিস থেকে কাজ করতেছেন, সেক্ষেত্রে এই 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এজেন্ট রেটের ব্যাপারে তারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, মিনিমাম 20 জনের গ্রুপ হলে আমরা ফ্লাইট দেবো। যেহেতু এটা হচ্ছে থান বিন প্রভিন্সে, হানয় থেকে, ভিয়েতনামের ক্যাপিটাল হানয় থেকে 2-2.5 ঘন্টার দূরত্ব। সো যারাই যাবে তাদের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, এই জন্য আমরা হচ্ছে মিনিমাম 20 জন বা 10 জন হলেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ফ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো এখন তো গেল যে বাংলাদেশ থেকে ভিয়েতনাম। এখন আমরা আলোচনা করবো যে ভিয়েতনাম থেকে আপনারা ইউরোপে কিভাবে যেতে পারবেন বা কি কি আপনার হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টস প্রয়োজন আছে। তো ভিয়েতনাম থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আপনাকে ভিয়েতনামের একটা পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের পাশাপাশি ভিয়েতনাম থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, যে ভিয়েতনামে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এরকম। সো ভিয়েতনামের পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে পাবেন, যদি আপনি বৈধভাবে ভিয়েতনামে কাজ করেন বা বসবাস করেন তখন। পাশাপাশি ভিয়েতনামের 6 মাসের বৈধ TRC, যেটা আপনাকে কোম্পানি করে দিবে। এই 2টা জিনিস যদি আপনার থাকে, তাহলে আপনি ভিয়েতনাম থেকে মোটামুটি ইউরোপের সেনজেন কান্ট্রি যেগুলো আছে, লাইক পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, গ্রিস, স্লোভাকিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক এবং বুলগেরিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে কান্ট্রিগুলো আমরা লিখে দিচ্ছি, এটা জাস্ট মুখের কথাই লিখে দিই নেই, এগুলো প্রুভড, এখান থেকে কাজ হচ্ছে, মানুষ যাচ্ছে, এবং এই কান্ট্রিগুলোর এম্বাসি অলরেডি ভিয়েতনামে আছে। আমরা স্ক্রিনে প্রায় 6টার মতন এম্বাসি আমরা আপনাকে দেখাচ্ছি, লাইক রোমানিয়ার এম্বাসি, বুলগেরিয়ার এম্বাসি, পোল্যান্ড এম্বাসি, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আমরা দিয়ে দিছি। এর পাশাপাশি আপনি স্লোভাকিয়া, গ্রিস এবং চেক রিপাবলিকের এম্বাসির ডিটেলস আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি এখন যদি আপনি গুগলে সার্চ করেন অথবা ChatGPT বা ইয়েতে সার্চ করেন, আপনি একটা দেশের এম্বাসি সম্পর্কে টোটাল একটা ইনফরমেশন পেয়ে যাবেন। সো ভিয়েতনাম থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই কন্ডিশন হচ্ছে কি আপনাকে 6 মাস অ্যাটলিস্ট বৈধভাবে ভিয়েতনামে থাকতে হবে, কাজ করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, TRC নিতে হবে। দেন ভিয়েতনাম থেকে আপনি ইউরোপের যে কান্ট্রিতে আপনার অ্যাভেলেবেল কোটা বা ভ্যাকেন্সি আছে, ওইখান থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসলে মূল কথায় যে কেন অমুসলিমরাই আবেদন করতে পারবে, মুসলমানরা কেন অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখেন, আমি যেহেতু একজন মুসলমান, সো আমার খুব একটা বেশি প্র্যাকটিসিং মুসলমান আমি না, আমারও ইমান আকিদার ঘাটতি আছে। কিন্তু তারপরেও যেহেতু আমি নিজে ফ্যাক্টরিটা ভিজিট করছি এবং প্রায় অনেক দিন ধরে আমার সাথে রিক্রুটারদের সাথে কথাবার্তা চলতেছে, সব কিছু মিলে সেভারাল টাইমস আমি ওদের ভিডিওতেও দেখছি বা আগেও দেখছি, এবং নিজে যেহেতু ভিজিট করে আসছি, তো ফ্যাক্টরি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। যেমন এই ফ্যাক্টরিতে নামাজের কোনো পরিবেশ নেই। আর এটা হচ্ছে থান বিন প্রভিন্স, এটা সাউথ ভিয়েতনামে অবস্থিত, মানে পাহাড়ি এলাকায়, যেখানে অনেক বেশি আকাশি গাছ টাছ হয়। এবং ওই এলাকাতে কোনো মসজিদ নেই, সেন্ট্রাল কোনো মসজিদ নেই, মুসলমান কোনো আবাদি নেই, শুক্রবারে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে হালাল খাবারের কোনো ব্যবস্থা নেই, হালাল পরিবেশ নেই ফ্যাক্টরিতে। আর এই ফ্যাক্টরিতে প্রায় 70 থেকে 80% হচ্ছে কি আপনার নারী কর্মী। পাশাপাশি এখানে মদ বিয়ার খুব সহজলভ্য। সো যে মুসলমান হিসেবে আপনি গেলে আপনার ওই হালতে ইমানি পরিবেশে থাকাটা খুবই আপনার জন্য ডিফিকাল্ট এবং হবে কমপ্লিটলি আপনি দিনের বাইরে থাকবেন। সো আমি এটা চাই না। সো এই জন্য যেহেতু মুসলমান ছাড়া বাকি ধর্মেদের এই ধরনের কোনো প্রবলেমস নাই, সো তারা চাইলে অ্যাপ্লাই করতে পারে। আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়া ক্লায়েন্ট বা অডিয়েন্সটা এটা ন্যারো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু করার নাই, আমরা এই পদ্ধতিতে এই প্রসেসিংয়ে আগাবো ইনশাল্লাহ। সো এর বাইরে আপনারা যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারেন। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই তারা, আমরা তো যারা অনেকেই আছি ইন্টারেস্টেড, আমরাও অ্যাপ্লাই করতে চাই, আমাদের জন্য কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, আপনাদের জন্য অবশ্যই অপশন আছে। আমরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, রিলায়েন্স ওভারসিজ এবং আমি 2016 সাল থেকে অলমোস্ট 11 বছরে পা দিলাম। আমরা 10-11 বছর ধরে আমরা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতেছি।
সো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো সাকসেস কেসও আছে। বাংলাদেশ থেকে সাকসেসফুলি আমরা ইউরোপে লোক পাঠাইছি এখন পর্যন্ত অনেকগুলো কান্ট্রিতেই। সো এখন বর্তমানে আমরা কাজ করতেছি বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন যে কান্ট্রি, লাইক প্রথমে হচ্ছে পর্তুগাল, সেকেন্ড রোমানিয়া, পোল্যান্ড, মাল্টা, ভবিষ্যতে আরও কিছু ভ্যাকেন্সি আমাদের আসতেছে। এর বাইরে নন সেনজেন কিছু কান্ট্রি আছে যেমন সার্বিয়া, মন্টিনিগ্রো, মলদোভা, সাইপ্রাস, অবভিয়াসলি গ্রিক সাইপ্রাস, নর্থ ম্যাসেডোনিয়া, বেলারুশ। সো এই কান্ট্রিগুলোতে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এবং আপনার যদি বাজেট থাকে, আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনি আমাদের যে নাম্বার দেওয়া আছে বা এই ক্যাপশন থেকে যে নাম্বার পাবেন সেখানে যোগাযোগ করে বা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি ফাইল সাবমিট করতে পারবেন। মনে রাখবেন, ইউরোপ মানেই শিওর শর্ট না, ইউরোপ মানেই কনফার্ম না। ইউরোপ একটা লম্বা ধৈর্যের পরীক্ষা। আল্লাহ যদি আপনার রিজিক রাখে, তকদির রাখে, তাইলে হবে। অনেকে সফল হয়েছে, আপনিও চাইলে চেষ্টা করলে সফল হতে পারেন। মনে রাখবেন, যে চেষ্টা করলো সে এক ধাপ আগায় গেল, যে চেষ্টা করলো না সে খেলায় নামতে পারেনি এখন পর্যন্ত। সো টিল সে পর্যন্ত আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশে কাউকে শেয়ার করলে ভিডিওটা কারো উপকার হইতে পারে, সেক্ষেত্রে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আমি নাফিজ ইমতিয়াজ, রিলায়েন্স ওভারসিজ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।